পার্থিব পুরো নবমীর সন্ধে আর দশমীর সারাটা দিন কাটিয়ে ফিরে গিয়েছিল কর্মস্থলে। সবই ঠিকঠাক চলছিল। দূরে থাকা সত্ত্বেও দুজনে মিলে সামনে নিচ্ছিল সবটাই। ফোনের এপারে সায়ন্তনীর বকবক আর পার্থিব নীরব শ্রোতা। কিন্তু দূরত্বের কারণেই হোক অথবা নিজেদের কারণেই সমস্যা শুরু হলো প্রাথমিক প্রেমের রেশটা কাঁটার পরের থেকেই। হঠাৎ যেন সায়ন্তনী বুঝতে পারছিল ফোনের ওপারে পার্থিব একটু বেশি চুপ। সম্পর্কটাতে দুজন মানুষ নাকি একা সেই আছে বুঝে উঠতে পারত না মাঝে মাঝে। অনেক জিজ্ঞাসা করেও যথাযথ উত্তর পেত না। কোনো কিছু বললে করে না পার্থিব তা নয়, তবু নিজের থেকে যেন কিছুই আসতে চাইত না, কথাও নয়। ফোন করতে বললে করত, না বললে করতো না। বিশেষ দিনগুলো মনে করিয়ে দিলে শুভেচ্ছা জানাতো, না হলে নিজে থেকে মনেও থাকতো না। কথা বলতে বললে বলতো, কি বলবো, আমি তো চিরকালই এমন। সায়ন্তনী চিৎকার করে বলতে ইচ্ছে করত, আমি তাহলে সারা পৃথিবীর থেকে আলাদা কোথায় তোমার কাছে। এমনকি বিরক্ত বা রাগ হলেও চুপ করে যেত। না, কোনো ঝগড়া নয়, অশান্তি নয়, অভিযোগ নয়, শুধুই নীরবতা। আর সায়ন্তনী কারণ খুঁজতে গিয়ে হাঁপিয়ে উঠত। সেবার সায়ন্তনীর প্রথম চাকরির লেটার হাতে পেয়ে বাসে চেপে চলে গিয়েছিল একেবারে পার্থিবর অফিসের সামনে। ফোনে খবর পেয়ে পার্থিব বাইরে এসে চুপ করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তারপর একটা সময় বলেছিল, এই খবরটা তো ফোনেও দেওয়া যেত সায়ন, এরকম হুটহাট অফিস থেকে না বের করলেই হতো। তারপর চলে গিয়েছিল অফিসের ভেতর, একা হতবম্ব লজ্জিত সায়ন্তনীকে দাঁড় করিয়ে রেখে। সে দাঁড়িয়েছিল অনেকক্ষণ একা একা। তারপর চোখ ছাপিয়ে নেমেছিল বৃষ্টি। উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে বাড়ি ফেরার বাস ধরেছিল। প্রথম চাকরি সত্ত্বেও সেদিন বুকের মধ্যে মস্ত বড় এক পাথর নিয়ে ফিরেছিল সে। বারবার মন বলছিল, পার্থিব নেই নেই নেই। प्यार है या सजा है मेरे दिल पता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला, इस प्यार में हो कैसी कैसी इम्तिहान।